নমস্কার, আমি শম্পা। এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সাধারণ এক সবজি রেসিপি, বাঁধাকপি ভাজা। সিম্পল, কোনো রকম মশলা ছাড়াই। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম। তারপরে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে দেব দুটো কোচানো পেঁয়াজ আর 1 চামচ মতো কুচি করে রাখা রসুন। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জানি বাঁধাকপি ভাজা সবাই বানিয়ে খাও, কিন্তু এইভাবে বানালে একটা নতুন স্বাদ আসবে এবং এই দিয়েই সেই দিন সব ভাতটুকু উঠে যাবে, এটা আমি বলতে পারি। তারপরে দেব বেশ অল্প ভাজা ভাজা মতন হলে পেঁয়াজ রসুনটা, একটা ক্যাপসিকাম কুচি করে সেটা দিলাম, আর একটা আলু কুচি দিলাম। দিয়ে কেটে রাখা বাঁধাকপি ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। একটু সময় ধরে এটাকে রান্না করে নিতে হবে। ঢাকনাটা সরিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমে বাঁধাকপিটা বেশ অনেকটাই লাগে, তারপরে একটু কমে এসছে, আর বাঁধাকপি থেকে একটু জল ছেড়ে দিয়েছে। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ বাঁধাকপি আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। এবার দিলাম পেঁয়াজ পাতা কুচি আর কটা মটরশুঁটি। বাড়িতে পেঁয়াজ ছিল, বেশ কিছুদিন হয়ে গেছে, তাতে বেশ কল বেরিয়েছে, পেঁয়াজ পাতা বেরিয়েছে, সেই পাতাগুলো কুচি করে দিয়েছি, আর কটা মটরশুঁটি। এবার দেব একটু টমেটো কুচি, দিয়ে সুন্দর করে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। জলটা পুরোপুরি টেনে এসছে, এবার সিদ্ধও হয়ে গেছে আলু আর বাঁধাকপিগুলো। এইবার একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, এই নিলে খেতে আরও খুব সুন্দর হয় গরম ভাতে। ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, প্রায় হয়ে এসছে। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব, নিয়ে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা ঝাল হয়ে এসছে, শুকনো লঙ্কা কুচিতে শেষে দেব কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে সব কিছু ভালো করে চেখে নিয়ে সামান্য চিনি তোমরা দিতেও পারো, না দিতে পারো, এতেই খুব সুন্দর লাগে। ভালো করে মিশিয়ে নিলাম। পুরোপুরি রান্নাটা আমার হয়ে এসছে। শেষে নিচ দিকে যখন লেগে লেগে যাবে, বুঝবে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো, সরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়ে পাতাকপি বা বাঁধাকপিটা নরম হয়ে অল্প হয়ে এসছে। সব হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের বাঁধাকপি বা পাতাকপি ভাজা। তোমরা এইভাবে একবার বানিয়ে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত পুরো উঠে যাবে এটা দিয়েই, এটা বলতে পারি। একবার বানিয়ে অবশ্যই দেখো।